চিকিৎসা শেষে 10 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরবেন জামায়াতের আমির শফিকুর রহমান। তাকে দেখতে হাসপাতালের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, জামায়াতের আমির শফিকুর রহমানের শারীরিক অবস্থা এখন কেমন? এছাড়া হাসপাতালের সামনে তো নেতাকর্মীরা জড়ো হয়েছে, সে বিষয়ে শুনবো আপনার কাছ থেকে। সোহাগ, প্রায় 10 দিন পরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বাসায় ফিরে যাবেন। এ কারণে ইউনাইটেড হাসপাতালের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছে। আপনি জানেন যে এর আগে জামায়াতের আমিরের গত 2 আগস্ট ইউনাইটেড হাসপাতালে তার যে হার্টের যে ব্লক, সেই হার্টের ব্লক জড়িত যে অপারেশন ওপেন হার্ট সার্জারি সেটি হয়েছিল। এরপরেই ইউনাইটেড হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ডাক্তাররা তাকে 1 সপ্তাহের জন্য একদম কমপ্লিট রেস্ট দিয়েছিলেন। এরপরে আজ তাকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য ডাক্তার ছেড়ে দিচ্ছে। আমরা একটু কথা বলবো। এখানে আছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে বর্তমানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের অবস্থা কি, শারীরিক অবস্থা কি, সেই বিষয়টি একটু তার কাছে জানবো। এখন আসলে আপনাদের প্রস্তুতিটা কি? আসলে আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহ তাআলার প্রতি এবং দেশবাসীর প্রতি। 19 জুলাই 2025 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে, জাতির উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি পড়ে গিয়েছিলেন। তারপর থেকেই মূলত ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনি ছিলেন। দেশবাসীর দোয়ায় আলহামদুলিল্লাহ পরবর্তীতে ওনার বেশ কয়েকটা হার্টে রিং পরানোর জন্য ধরা পড়ার পরে সেখানে ডাক্তাররা প্রথমে পরামর্শ দিয়েছিলেন ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য। আমিরে জামাত দেশের প্রতি, দেশের চিকিৎসকদের প্রতি এবং দেশের মানুষের আস্থা আরও বৃদ্ধি করার জন্য তিনি তার পরিবার সকলের অনুরোধ উপেক্ষা করেই তিনি দেশে চিকিৎসা করার জন্য চিকিৎসকদের সাথে তিনি পরামর্শ করেছেন এবং ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা ইউনাইটেড হাসপাতালের সম্মানিত চিকিৎসক, এখানকার যারা ব্যবস্থাপনার সাথে আছেন, মালিক পক্ষের যারা আছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করেছেন, আন্তরিকতা, দরদ, ভালোবাসা দিয়ে তাকে যতটুকু সম্ভব তার তত্ত্বাবধান করেছেন। এবং আমাদেরও শুভানুদ্দায়ী, শুভাকাঙ্ক্ষী সরকারের রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার সহ বিভিন্ন উপদেষ্টা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এখানে সরাসরি এসে দোয়া করেছেন, দেশে থেকে দোয়া করেছেন, দেশের বাইরে থেকে দোয়া করেছেন, মক্কাতুল মুকাররমা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমাদের প্রিয় আমিরে জামাত, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান তার জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে এসেছি। আপনারা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন ইতিমধ্যে ডাক্তারের পক্ষ থেকে গতকালকেই তাকে রিলিজ দেওয়া হয়েছে। আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আর কিছুক্ষণের মধ্যেই উনি হাসপাতাল থেকে বের হবেন এবং বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন। এরপরে ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে দেশের মানুষের কল্যাণের জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আবার তিনি দেশের মানুষের জন্য তিনি মাঠে নামবেন এবং কাজ করবেন বলে আমরা আশা করি। সেজন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেন দেশবাসীর কল্যাণে, দেশবাসীর প্রত্যাশা পূরণে এবং বিশেষ করে আগামী দিনে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রেক্ষাপট তৈরিতে যেন আমিরে জামাত দেশবাসীকে সাথে নিয়ে ভূমিকা পালন করতে পারেন। এর মধ্যে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। তো নির্বাচনের আগে জামাতের আমিরের এরকম একটা শারীরিক অসুস্থতা, এটা আপনাদের নির্বাচনের জন্য কোনো প্রভাব পড়বে কিনা আপনারা কি মনে করেন? আসলে দেখেন, মানুষের অসুস্থতা তো আর কেউ চেয়ে নিয়ে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিষয়। আমরা মনে করি পরবর্তীতে এটা বরং ওনাকে যে দোয়া করেছে মানুষ, ভালোবাসা দেখিয়েছে, এটা আমাদের আগামী দিনে নির্বাচনের জন্য অনেক বড় শক্তি হিসেবে কাজ করবে। অনেক ধন্যবাদ। এরই মধ্যে আসলে এখানে জামাতের যে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় যে নেতারা তারা এসেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা অল্প সময়ের মধ্যে জামাতের আমির বেরোবেন এবং এখানে জামাতের আমির বের হওয়ার আগে তারা একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করবেন। সেই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের জন্য এরই মধ্যে এখানে এসেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসেছেন,
এসেছেন, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের এসেছেন, এছাড়াও এসেছেন মুজিবুর রহমান এসেছেন। তারা এখন জামাতে আমিরের শারীরিক অবস্থা কি সেটি সম্পর্কে জানাবেন। এরপরই জামাতের আমিরও কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং বের হয়ে দেশবাসীর উদ্দেশ্যে তিনি হয়তোবা কথা বলতে পারবেন না, কিন্তু সাক্ষাৎ করবেন। এই ছিল আসলে এখানকার বর্তমান ইউনাইটেড হাসপাতালের অবস্থা। জামাতের আমির আসলে এবং ব্রিফিং শুরু হলে তখন